আপনার গ্রহগত ডিস্টারবেন্স থাকলে জন্মকালীন সময় থেকে যদি গ্রহগত ডিস্টারবেন্স থাকে, অর্থাৎ কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে ভৌতিক যোগ বা গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা মাঙ্গলিক এই ভয়ানক দোষ বা সাধুসর্পযোগ যদি থাকে, আপনি কোনোভাবেই সৌভাগ্য ফেরাতে পারবেন না। আপনি যত কর্ম করবেন, যত কিছু করবেন, কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ ফল পাবেন না। আপনার সন্তান চাকরি করছে, তার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছে না। আপনি চাকরি করছেন, যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন না। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় যতটা আপনি ইনভেস্ট করছেন, কিন্তু ইনভেস্টমেন্ট করছেন ততটা কিন্তু আপনি রিটার্ন করতে পারছেন না। এই হচ্ছে জন্মকালীন সময় অশুভ দোষ। তো এই দোষগুলি যতক্ষণ পর্যন্ত আপনি একদম গোড়া থেকে নির্মূল না করতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনারা সৌভাগ্য ফেরাতে পারছেন না। আর সৌভাগ্য ফেরাতে গেলে আপনাকে, কারণ হবে না বলে কোনো কাজ নেই। কারণ দেবাশীদার প্রোগ্রাম বহুদিন থেকে দেখেছেন, কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, সবটাই গ্যারান্টি সহ সমাধান। কারণ হচ্ছে একটা জিনিস, যে হবে না বলে কোনো কাজ নেই। যারা মনুষ্য জন্ম পেয়েছেন বা মানব জন্ম পেয়েছেন, তাদের জীবনে উচ্চশিক্ষা, তার কেরিয়ার, বাস্তু, বিবাহ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ শান্তি সবটাই সম্ভব। দেখুন, অনেকের জীবনে একসঙ্গে পড়াশোনা করছেন, অনেকের জীবনে রাতারাতি পাল্টে গেল, তাদের এই অশুভ যোগ নেই। যাদের জীবনে, আপনার জীবনে কিছু হলো না বা যাদের জীবনে হচ্ছে না, তাদের দেখুন জন্মকালীন সময় এই সমস্ত অশুভ কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, এই সমস্ত বিভিন্ন ভয়ানক দোষের কারণের জন্য আপনার জীবন সাকসেস হচ্ছে না। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহ সমস্যা। তার সঙ্গে আমরা যাব, বিভিন্ন আলোচনায় যাব নিশ্চয়ই। প্রথমে বলি, দেখুন, যাদের এই যে প্রতিনিয়ত চেম্বারে, সারা ভারতবর্ষে 39খানা চেম্বার দেখেছেন আপনারা, কোথায় কবে চেম্বার, বুকিং নাম্বার কি আছে, সব এখানে ফলো করুন। বলার কিছু নেই, ফলো করবেন। আগে জীবনে লিখুন আপনার জীবনে কি দরকার, সবটাই হওয়া সম্ভব। সুতরাং আপনি ভাগ্য সম্পর্কে শুধু জানবেন, যারা জানছেন বেশ খুব ভালো কথা, জেনে বুঝে কোনো লাভ নেই। কারণ কি বলুন তো, এই স্বল্প সময়ের মধ্যে একটি মানুষের জীবন 60 বছর, কেউ 80 বছর, কেউ হয়তো দেখা যাচ্ছে এখন তো 100 ইয়ার্স খুবই কম মানুষ আসে। তো বিষয়টা হচ্ছে এই 40 বছর বা 50 ইয়ার্স এই সময়টায় অতিবাহিত করতে হচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার অশুভ নেগেটিভ এনার্জিগুলি আপনাকে পজিটিভ করা উচিত, তবেই কিন্তু আপনি সৌভাগ্যশালী হতে পারেন। না হলে কিন্তু আপনার সারা জীবনেও হবে না। বিবাহ সমস্যা, যাদের লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে রাহু, অথবা সপ্তমে মঙ্গল, দ্বাদশে রাহু অবস্থান করছে, সারা জীবনে ধরে নিন আপনি যে বিবাহ বিচ্ছেদ 100%-এর ভিতরে 200%, অর্থাৎ হবেই। তাহলে এই যে পিতামাতা চুপচাপ করে বসে আছেন, মেয়ের বিবাহ হচ্ছে না, বিয়ের জন্য চেষ্টা করছেন, 35-40 বছর বয়স হয়ে যাচ্ছে, চেষ্টা করছেন, সফলতা হচ্ছে না, মেয়েটির জীবন বরবাদ হয়ে যাচ্ছে, এইগুলি আগে থাকতে চিন্তা করতে হবে। যাদের পঞ্চমে রবি রাহু একই সঙ্গে বসে আছেন বা সেখানে অষ্টমে রবি রাহু বসে আছেন, দেখুন অল্প বয়সে বৈধবা যোগ, অর্থাৎ যার হারালেন তিনি হাজব্যান্ডকে হারালেন, বা প্রতিপত্নী হানির যোগ, অর্থাৎ স্ত্রীকে হারালেন অল্প বয়সে, অথবা পিতৃহারা হলেন সন্তান, পিতৃহারা হলেন অল্প বয়সে। তাহলে কানেক্টিভিটি কি? পঞ্চমে রবি এবং রাহু, অষ্টমে হচ্ছে আপনার রবি রাহু, অথবা সেখানে শনি রাহু কানেক্টিভিটি। তাহলে সপ্তমভাবে যদি চন্দ্র শনি থাকে, মাকে হারানো সম্ভব, স্ত্রীগত হওয়া সম্ভব। চন্দ্র কেতু যদি থাকে, সেখানে কিন্তু একই সমস্যা। তো এই যে সমস্যার পর সমস্যা, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, অশান্তি, ঝামেলা, এটা নিয়ে আপনারা কতদিন ওয়েটিং করবেন? যারা ওয়েটিং করছেন যে একদিন জীবনে সৌভাগ্য ফিরবে, এই সমস্ত যোগ যাদের আছে, আপনি ধরে নিন আপনার জীবনেও সৌভাগ্য ফিরবে না। যতক্ষণ পর্যন্ত আপনি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যেতে না পারছেন, আপনি সৌভাগ্য পাবেন না। আপনার বিবাহ সমস্যার সমাধান হবে না। আপনার সন্তানের
কোষ্ঠীতে সমস্যা সমাধান হবে না, আপনার ছেলের চাকরি হচ্ছে না, আপনার ছেলের চাকরি যোগ্যতা অনুযায়ী পাচ্ছে না, আপনি চাকরি যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন না, আপনি ব্যবসা যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন না, আপনি কোনোটাই পাচ্ছেন না, তাহলে সারা জীবন যদি এইভাবেই অতিবাহিত করেন তাহলে আপনার জীবনে আপনারই অসংশোধনই থেকে গেল। একটা সময় মানসিক ডিপ্রেশনে ভুগতে 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 জীবনে সর্বশান্ত হয়ে পরপারে গমন করবেন। যদি এই সমস্যা থেকে বেরোতে চান, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, দেবাশিসদের কাছে একবারই আসতে হবে, বারবার আসতে হবে না। যত লোক আপনারা শুনেছেন যারা লাইনে পেয়ে বলছেন যে স্যার আপনার কাছে গিয়ে আমার এই সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হয়েছে, কেউ হয়তো দেখা যাচ্ছে তার মাসি এসছে, কেউ ছেলে এসছে, কেউ মেয়ে এসছে, আত্মীয় স্বজন এসছে, দেখুন একবারই এসছে। কারণ আপনার জন্মকালীন জন্ম সময় হরোস্কোপ একবারই তৈরি হয়েছে, ওটাকে সংশোধন করুন, আপনার জীবনে সৌভাগ্যশালী বা সৌভাগ্য ফেরানো সম্ভব।